বেশি ভালো মানুষই দেখাতে গিয়ে নিজেই ফেঁসে গেলাম। হাজব্যান্ডকে বলেছিলাম যে একটু বাজার করে দিতে, ও এমন বাজার করেছে যে আমার একদম 12টা বাজিয়ে দিয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দেখেন কি বাজার নিয়ে এসেছে। আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে সস্তায় কিছু তরকারি নিয়ে আসো আর সামান্য করে মাছ নিয়ে এসো, যেহেতু মাসের শেষের দিকে এখন অতিরিক্ত খরচ করলে কিন্তু চলবে না, তাই খরচটা একটু সাশ্রয় করে চলতে হবে। এটা বলে একদম বুঝিয়ে সুঝিয়ে একদম কানের ভিতরে কথাগুলো ঢুকিয়ে দিয়ে তারপর পাঠিয়েছিলাম। আর ও গিয়ে কি করেছে দেখেন, ও আমার যে কোনো কথা এক কান দিয়ে ঢুকায় আর আরেক কান দিয়ে বের করে ফেলে। তো এই দেখেন কি সুন্দর করে বাজার করে নিয়ে এসেছে আমার জন্য। একদম সিম এখন কেউ কিনে? সিম তো অনেক দাম। আর টমেটো তো কথাই নেই, মানে টমেটো কিনেই যায় না। আর এই দেখেন এই বাইলা মাছগুলো, এগুলো কিন্তু অনেক দাম, এগুলো কিনে নিয়ে এসেছে। কি বলবো আসলে, এত দামি দামি জিনিস। আর এই বাইলা মাছের ঠোঁটগুলো না ভীষণ লম্বা ছিল, তো আমি এগুলো অর্ধেকটা কেটে ফেলে দিয়েছি। তো যাই হোক, এই বড় বড় বাইলা মাছগুলো আর এখানে একটা রুই মাছও নিয়ে এসেছে। তাহলে এবার চিন্তা করেন সে কেমন মানুষ। সত্যি বলতে আমার হাজব্যান্ডের হাতে যদি আপনি 20,000 টাকা দিয়ে বলেন যে বাড়ির চারপাশটা একটু ঘুরে এসো, সে চারপাশ ঘুরে এসে বলবে কি 20,000 টাকা শেষ। এমন একজন মানুষ, মানে প্রচুর খরচ করতে চায়। এই শহরে টিকে থাকতে হলে আয় বুঝে ব্যয় করতে হবে। এই কথাটা 20 বছরও বোঝাতে পারিনি। চট্টগ্রাম শহরে এই 20 বছর থেকেও আমি এই কথাটা তার কানে ঢুকাতে পারিনি। সে সবসময় ওই আগের মতোই আছে, সে কোনো পরিবর্তনই হয়নি। কি করব আসলে, তো মাঝে মাঝে এই জন্য আমি ওর হাতে বাজার করাই, কিন্তু বেশিরভাগটা আমিই করি। কারণ আমি একটা মেয়ে মানুষ, আমি বুঝতে পারি যে সংসারে আমার কতটুকু খরচ করা উচিত, কোন সময় কতটুকু খরচ করলে আমি চলতে পারবো, অথবা বেশি করলে চলতে পারবো না, কম করলে চলতে পারবো, সেটা আমি অনেকটাই চিন্তা ভাবনা করে করি। কিন্তু ওর ভিতরে এসব চিন্তা নেই। আরে আমাদের এই শহরে থাকতে হলে কত কিছুর বিল দিতে হয়, বিল দিতে দিতেই জীবন শেষ। আর এই বিল দিতে দিতে একটা সময় দেখা যায় যে আমাদের হাতে শেষ পর্যন্ত কোনো টাকাই থাকে না। তো অনেকেই ভাবে যে আমরা অনেক টাকার মালিক, আমরা ফ্ল্যাটে থাকি। সত্যি বলতে আসলে এই শহরে টিকে থাকতে হলে একটু ভদ্রতাভাবে টিকে থাকতে হবে। আর ভদ্রভাবে বাঁচতে হলে সুন্দরভাবে চলতে হবে। আর তার জন্য আমাদের পেটে ভাত থাকুক বা না থাকুক, আমাদের পরিবেশটা সুন্দর রাখতে হবে। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। গ্রামের অনেক মানুষই ভাবে যে শহরে থাকলেই সে বড় লোক। আসলে কিন্তু ভুল। শহরে কিন্তু অনেক মধ্যবিত্ত পরিবার আছে। আর অনেকেই আছে যে গ্রাম থেকে চলে আসে শহরে একটু কর্ম করে খাওয়ার জন্য। তো তারা কি বড় লোক? তারা বড় লোক নয়। প্রত্যেকটা মানুষেরই আসলে নিজস্ব একটা ব্যক্তিগত জীবন আছে। আমার হাজব্যান্ড আজ 3 দিন যাবৎ অসুস্থ, তাই বাসায় ছিল। তো আজকে একটু ভালো ছিল, তাই আজকে ভেবেছিলাম একটু বাজারে যাক, আর ওরও টুকটাক কিছু কাজ ছিল, তো ওগুলো সেরে আসুক, এই জন্যই পাঠিয়েছিলাম। সত্যি বলতে আসলে ওর হাতটা অনেক বড়। ও সবসময় চায় আমাদেরকে ভালো রাখতে, আমাদেরকে ভালো খাওয়াতে, ভালো পড়াতে, সব কিছুই চায়। কিন্তু কথা হচ্ছে এই শহরে থাকতে হলে আমাদের ঘর ভাড়া দিয়ে থাকতে হয়। যাদের বাড়ি নেই শহরে একটা, তারা কিন্তু ধরতে গেলে একদমই নিম্নবিত্ত। কারণ একটা বাড়ি থাকলে আমার হয়তোবা ঘর ভাড়া দিতে হতো না, আমি অনেক শান্তিতে থাকতে পারতাম। কিন্তু এখানে আমার ঘর ভাড়া দিতে হয়, কারেন্ট বিল, গ্যাস বিল, ওয়াইফাই বিল, সব কিছুর বিল দিতে হয়। আর সেগুলো দিতে দিতে একটা সময় আমাদের হাতে টাকা পয়সাই থাকে না। আর বিশেষ করে যারা চাকরিজীবী, তারা তো অনেক হিসেব করে চলতে হয়। কারণ মাস শেষে তারা টাকা পাবে, আর সেই টাকা দিয়ে আবার পরে সারা মাস, মানে 30টা দিন আমাদের চলতে হবে। আর এর ভিতরে যদি কোনো অসুখ বিসুখ হয়, ছেলেমেয়ের অসুখ বিসুখ, অথবা ছেলেমেয়ের লেখাপড়ার বড় ধরনের কোনো খরচ আসে, তাহলে তো আমাদের হুঁশই থাকে না। কে দেখবে আমাদের এই সমস্যাগুলো? একমাত্র আল্লাহ ছাড়া কেউ নেই। কিন্তু বাহিরের মানুষগুলো মনে করে যে আমরা অনেক সুখে আছি, অনেক ভালো আছি। আসলে আমার পিছনে কথা বলার কিছু শুভাকাঙ্ক্ষী আছে, আর তারা সবসময় আমার ভিডিও দেখে। তা আজকের এই ভিডিওটা দেখে হয়তো ভাববে আমি অনেক রাজার হালে আছি। আমার মনে হচ্ছে তারা বোধহয় আমার মুখে সাউন্ডটা বন্ধ করে তারপর ভিডিওটা দেখে। এই জন্য আমি কি করছি সেটাই দেখে, আর আমি কি বলছি সেটার কানে শুনে না। এই জন্যই ভাবে যে আমি অনেক বড় লোক। তো এই জন্য আপনাদেরকে বলছি, যারা আমার এমন ধরনের শুভাকাঙ্ক্ষী আছেন, তারা অবশ্যই আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। কারণ আমার লাইফেও সমস্যা আছে, আমার লাইফেও বিপদ আছে, এমনকি আমার লাইফে সুখ শান্তিও আছে। সব কিছু মিলিয়েই আসলে একটা মানুষের জীবন। তো যাই হোক, এখন আমি এখানে সিমটা বসিয়ে দিয়েছি। তো সিম আর আলু ভালো করে কষিয়ে তারপর পানি দিয়ে দিলাম। আর এদিকে বাইলা মাছগুলো আমি ভাজার প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু আমার হাজব্যান্ড বলল যে এগুলো ভাজতে হয় না, আর এগুলো ভাজলে ভেঙে যায়। আমি আসলে এত বড় বাইলা মাছ কখনো খাইনি। দেশে খেয়েছিলাম ছোট ছোট, মানে ছোট ছোট যে আমাদের দেশি বাইলাগুলো হয়, ওগুলো খেয়েছিলাম, কিন্তু এত বড় বড়গুলো কখনো খাইনি। তো আজকে আমার হাজব্যান্ড যখন নিয়ে এসেছে, আমার প্রথমে একটু রাগ হয়েছিল, পরে কিন্তু খেতে এত ভালো লেগেছে কি বলবো আসলে। পরে ওর অনেক প্রশংসাই করেছি। তো যাই হোক, মাঝে মাঝে হাজব্যান্ড বাসায় থাকলে এটা আমাদের জন্য অনেক অনেক সুবিধা, কারণ ও সবসময় আমাদেরকে এমন জিনিস খাওয়াতে চাইবে যেগুলো আমরা কখনো খাইনি। এখন আমি মাছটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এদিকে আমি সিমের সাথেও মাছ দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে সিমটা রান্না করে নিলাম। এত
ভালো লেগেছিল সিম, কি বলবো আসলে, মানে আনসিজনে সিম যে এত মজা হয় সেটা আমি আগে জানতাম না। তা এখন ধনেপাতা দিয়ে দিচ্ছি, আর এদিকে আমি তরকারিতেও ধনেপাতা দিয়ে দিয়েছি। তো আজকে রান্নাবাড়া এতটুকুই, এর বেশি আর কিছুই করলাম না। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের মাছগুলো কিন্তু ভীষণ মজা ছিল। তো যাই হোক, এখন পুরো পাকঘরটা ক্লিন করে নিয়েছি, এখন সেই সাথে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। ভুল কিছু বললে অবশ্যই ক্ষমা করে দিবেন। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।